সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিনটাকে পরিপূর্ণ একটা ধর্ম করেছেন। দিনটাকে বিশেষ করে আমি যখন কিছু রাগ করে বলি, আপনারা মনে করেন না যে রাগটা আপনাদের সাথে। রাগটা হলো আমাদের উপরে, নিজেদের উপরে। রাগটা হলো আমাদের নিজেদের উপরে, আলেম সম্প্রদায়ের উপরে। আমরা আপনাদেরকে দিন ধর্ম চিনাইছি। দাড়ি লম্বা করলে দিন বিশাল, জুব্বা গায়ে দিলেই দিন। এই জন্য দেখেন না, এই পোশাক ধরে দাড়ি লম্বা করে যেই কয়টা আছে ব্যাংক ডাকাত, ব্যাংক ডাকাত যে কয়টা আছে, ব্যাংক ডাকাত আমি বলছি, ব্যাংক ডাকাত যেগুলো আছে, হ্যাঁ, এবং ঘুষখোর যেগুলো আছে, এদের মধ্যে দেখবেন 70% লম্বা লম্বা দাড়ি আছে। আমরা বুঝাইছি কি, দাড়ি লম্বা হইলেই হইল, যুব্ব হইলেই হইল, ইসলাম পোশাক হইলেই হইল। ওরে বাবা, বুঝাইছি। আর কি বুঝাইছি অতিরিক্ত? বুঝাইছি যে দিন মানে হলো 5 ওয়াক্ত নামাজ, দিন মানে হলো রমজানের রোজা রাখা, দিন মানে হলো ওই যে রবিউল আউয়াল মাস আসলে নবীজি রেগুলি করার দুই একটা মিলাদ পড়াইলেই পাস, একেবারে ঘরে ঘরে মিলাদ দিন। হ্যাঁ, এগুলো আমরা দিন ধর্ম বুঝাইছি। হাদরানে মজলিস 100% ভুল বুঝাইছি। দিনের নবীজি বলছেন বুনিয়াল ইসলাম আলা খামস, দিন ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপরে। একটা হলো শাহাদাতাইন, একটা হলো শাহাদাতাইন ঈমান, আরেকটা হলো সালাত, আরেকটা হলো সিয়াম, আরেকটা হলো যাকাত, আরেকটা হলো হজ। এই পাঁচটা হলো দিন ইসলামের মূল পিলার। তা একটা বিশাল পিলার, আপনি 109 তলা একটা বিল্ডিং করলেন, এই বিল্ডিংটা করার জন্য কতগুলি পিলার লাগে। তো এই পিলারের নাম নিশ্চয়ই কোনো গাদা বলবে না যে এটা বিল্ডিং। এই বিল্ডিং এর সৌন্দর্য হলো তারপরে দেয়াল আস্তর করা, টাইলস, তারপরে জানালা, গ্লাস, এসি, ফ্যান, যাবতীয় আরো যা যা লাগে, ওয়ারিং সিস্টেম, এই সব কিছু মিলে হলো একটা বিল্ডিং। দিন ইসলামের মূল ফাউন্ডেশন এই কটা ছাড়া হবে না। তবে এই কটার নামই দিন ধর্ম না। দিন ধর্মের সৌন্দর্য, পরিপূর্ণতা, পিলারের মধ্যে কোনো বিল্ডিং এর সৌন্দর্য হয় না। আপনি আধুনিক উন্নত শহরগুলোর যে বিল্ডিংগুলো আপনি দেখেন, ব্যাংককের, মালয়েশিয়ার, দুবাইয়ের, তারপরে ওয়াশিংটন, তারপরে হলো মস্কো, চায়না, এরকম বিভিন্ন জায়গায়, আমাদের ঢাকাতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো বিল্ডিং আছে। দেখবেন একটা বিল্ডিং এর সৌন্দর্য তার পিলার না। বিল্ডিং এর সৌন্দর্য হলো আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দিন ধর্ম দিয়েছেন, এই দিন ধর্মের সৌন্দর্য শুধুমাত্র নামাজের মধ্যে না, এই দিন ধর্মের সৌন্দর্য শুধুমাত্র হজের মধ্যে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পাশাপাশি আরো বহু জিনিসের মধ্যে ইনক্লুড করেছেন, যেটি দিয়ে একটা দিন ধর্মের পরিপূর্ণতা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করেই সমাজের কিছু মানুষকে বিত্তশালী আর কিছু মানুষকে দরিদ্র বানিয়েছেন। ধনী দরিদ্রকে পাশে টেনে নিবে, আর দরিদ্র ধনীর পাশে যাবে। একজন আরেকজনকে ভাই মনে করবে, একজন আরেকজনের সুখে, একজন আরেকজনের দুঃখে তারা ভাই ভাই হবে। তখন সমাজের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধন হবে। সেই জন্য নবীজি জাকাতের কথা বললেন, আজ জাকাত কান্তারাতুল ইসলাম, জাকাতুল ইসলামের সেতু বন্ধন। জাকাত দেওয়ার মাধ্যমে ধনী দরিদ্রের মাধ্যমে একটা সেতু স্থাপন হয়, ফলে এই পার ওই পারের মধ্যে যে দূরত্ব ছিল, দূরত্বটা কমে যায়। ইসলামের সৌন্দর্য এগুলো, ইসলামের সৌন্দর্যের শেষ নাই। হ্যাঁ, অনাহারীর মুখে মানে খাবার দেয়া, আর হইলো ব্যথিতের মুখে হাসি ফোটানো, মাজলুমের পাশে দাঁড়ানো, তারপরে হলো ঋণগ্রস্ত ব্যক্তিকে সহযোগিতা করা, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এই সবগুলো দিন ধর্ম। কোনো মানুষের প্রয়োজন পূরণ করা, এগুলি দিন ধর্ম। নবীজি সাল্লাল্লাহু, এর আগে আপনাদেরকে একটা হাদিস শোনাইছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে আলী থেকে বর্ণিত, এটা অথবা আলী ইবনুল হাসান থেকে বর্ণিত। তিনি একবার তোয়াফে যাচ্ছেন, এমন সময় একটা লোক এসে বলল যে, ইয়া আবা ফুলান, আমার একটা খুব দরকার, ও মনে একটা জায়গায় যাওয়া দরকার। তখন তিনি তোয়াফ বাদ দিয়ে তার সাথে চলে গেলেন। এরপরে যখন আসলেন, তখন আরেকটা লোক বলল যে, আপনি একটা কাজ করলেন, হ্যাঁ, আপনি ওয়ার্ডটাকে চলে গেলেন, তোয়াফ বাদ দিয়ে চলে গেলেন। তখন তিনি হাসি দিয়ে বললেন, অসুবিধা কি? আমি নবীজিকে বলতে শুনছি, কেউ যদি কারো কোনো প্রয়োজন মিটাইতে যায়, আর যদি সে তার প্রয়োজনটা মিটাই আসতে পারে, তাহলে তাকে মাকবুল হজের সব দেওয়া হবে। আর যদি প্রয়োজন মিটাইতে না পারে, চেষ্টা করছে, প্রয়োজন মিটে নাই, তাইলে আল্লাহ তাকে মাকবুল উমরার সব দিবেন। তা আমি গিয়ে প্রয়োজনটা মিটাই আসছি, একটা মাকবুল হজ হয়ে গেছে, এখন তোয়াফ করবো ইনশাআল্লাহ।
তো মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানো, এটার নাম কি? ইসলাম। এটার নাম দিন ধর্ম। দিন ধর্মের বহু সৌন্দর্য, যা আল আদাব ওয়াল আখলাক আল ইসলামিয়া, ইসলামের আদব, শিষ্টাচারিতা, তারপরে হলো ক্যারেক্টার, মিষ্টি হাসি, সুন্দর ব্যবহার, এগুলির নাম ধর্ম। এগুলি ধর্মের সৌন্দর্য, এগুলি ধর্মের পরিপূর্ণতা, এই সমস্ত বিষয়গুলো। এমনই আজকে একটা বিষয়ের আলোকপাত করতে চাই, আজকে আলোচনা শুরু করতে চাই, যেই বিষয়টা আমাদের সমাজ থেকে, যেই সুন্নাটা মৃত প্রায় মরে গিয়েছে, আমরা সেই সুন্নাটাকে জীবিত করতে চাই। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কি করেছেন? এক দলকে বানিয়েছেন বড় লোক, আরেক দলকে বানিয়েছেন গরিব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? একজনের জন্য আরেকজনের, লিআজলি হাদিহি সুন্নাল কাউনিয়া শারা আল্লাহু সুনান আশ-শারঈয়া মিনাত তারাহুম ওয়াত তাকাফুল, সহমর্মিতা, একজন আরেকজনের পাশে দাঁড়ানো, as-সাদাকা ওয়াল ইহসান ওয়াল মুওয়াসাত ওয়াল ইসার, দান করবে, সদাকা করবে, অনুগ্রহ করবে, তারপরে আরেকজনকে প্রাধান্য দিবে, কল্যাণের দ্বার ওপেন করবে। এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবর্তন করে দিয়েছেন। সে মানুষ থেকে কোনো প্রতিদান আশা করবে না। যার জন্য সে কিছু করলো তার কাছে কিছু চাবে না। প্রতিদান চাবে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আর এই বিষয়টা যদি মানুষ বাদ দেয়, এইগুলির যদি মানুষ না ধারে, তাহলে যেই সমাজে মানুষ থাকে এই সমাজটা আর মানবীয় সমাজ থাকে না। এই সমাজটা কিসের সমাজ হয়ে যায়? এটা একটা জানোয়ারের সমাজ হয়ে যায়। প্রত্যেকেই তার নিজেরে নিয়ে ব্যস্ত, অন্যকে নিয়ে তার কোনো চিন্তা ভাবনা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য কিছু ছোট্ট ছোট্ট বিষয় আছে, এর ফজিলত রেখেছেন অনেক বেশি। আমরা সেগুলো অনেক সময় অনুধাবন করি না, বুঝি না, সেগুলোকে আমরা উপেক্ষা করি, এবং এর জন্য কিছু রূঢ় বাস্তবতাও আছে। আপনারা যারা আমাদের ফেসবুক, আমাদের ওয়েবসাইট যারা ফলো করেন, আপনারা দেখেছেন আমাদের আজকের যে বিষয়বস্তু, সেই বিষয়ের নাম হলো কর্জে হাসানা, ফজিলত ও বাস্তবতা। কর্জে হাসানা, কর্জে হাসানার ফজিলত কি, আর আমাদের সমাজের বাস্তবতা কোন পথে? আমাদের সমাজে এক কথায় বলতে গেলে কর্জে হাসানা কদ মাতা, মারা গেছে। কর্জে হাসানার মা বাবা 14 গোষ্ঠী অলরেডি ডাইড, মরে গেছে। কর্জে হাসানা নাই, আমাদের সমাজে কর্জে হাসানা নাই। সূরা বাকারার যেখান থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতগুলো রিবা এবং সুদ নিয়ে আলোচনা করা হয়েছে। রিবা এবং সুদ নিয়ে আলোচনা করা হয়েছে। দেখবেন সমাজে কর্জে হাসানা বলতে কিছুই নাই, 100%। ঠিক যেই পরিমাণ কর্জে হাসানা চলে গেছে, এর ডাবল পরিমাণ সুদ ভিত্তিক লেনদেন সমাজে চালু হয়েছে, মানে পুরোপুরি আছে সমাজে। ধরেন এইটা আমার গ্রামের বাড়ি, আমার বাপ দাদা, গাছগাছরা, জমা জমি, ঘর, আত্মীয় স্বজন সব এখানে আছে। পাশে আমার চাচাতো ভাই, আমার ফুফু, আমার খালু, আমার মামা, আমার প্রতিবেশী। আমার ধান ক্ষেতের মধ্যে ধান উঠবে, এই তো বর্ষা, বৃষ্টির কারণে কাটা যাচ্ছে না, পাকে নাই, আর 1 সপ্তাহ 10 দিন হলেই পেকে যাবে, ধানটা ঘরে উঠবে, ধানটা ঘরে উঠবে। তখন আর আমার অবস্থা খারাপ থাকবে না, আমি ঋণ পরিশোধ করতে পারবো। এই মুহূর্তে আমি যদি যার ঘরে আছে তার কাছে একটু ধার দিতে চাই, বলে যে না, যা আছে তা তো আমাদেরই হবে না, তোমার দিব কি? সম্ভব না, নাই। কোনো কর্জে হাসানা নাই। আর যদি বলা হয় যে আমারে যদি 2 মণ ধান দেন, তাইলে আমার ধান যখন উঠবে তখন আপনাকে 3 মণ দিব। তখন বলবে যে 2 মণ নিয়ে তুমি চলতে পারবা মিয়া? ধরো মিয়া, আবার কার কাছে চাইবা? আমি থাকতে অন্য কার কাছে যাবা কেন? আমি আছি না। তুমি 4 মণ নিয়ে যাও। তারা 4 মণ দিয়ে দিবে, কারণ এখানে কি আছে? সুদ আছে, সুদ দিবে। সেই জন্য এইটাকে এনকারেজ করা হয়, উৎসাহিত করা হয়। আর যখনই বলা হবে আমার মাত্র 2টা দিন চলতে পারলেই হয়, বাচ্চাগুলো না খেয়ে আছে, ঘরে 2 দিন ধরে চুলা জ্বলে না, ছেলে মেয়েদের চেহারার দিকে তাকানো যায় না, কষ্টে আর কি করব, চুরি তো করতে পারি না, কোথায় যাব, কার কাছে হাত পাতবো, কেউ তো দিতে চায় না, বিপদে পড়ে আপনার কাছে আসছে, আপনি কাছাকাছি, এই যে এই কয়েকদিন পরে ধানটা কাটবো, আমাকে 10 কেজি চাল দেন, 10 কেজি চাল।
নাই নাই, কোথেকে দেবো, আহারে তোমার দিতে বললে কত ভালো হইতো, দিল না। এই যে চিত্রটা বললাম, এটাকে আপনার সাহিত্যিক ভাষায় সমাজের উদাহরণ সহ আপনি 2 ঘন্টা আলোচনা করতে পারবেন। এইটাই হইল রূঢ় বাস্তবতা আমাদের সমাজে। মানুষকে সহযোগিতা করা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে একটু সহমর্মিতে দেওয়া ভুলে গেছি আমরা। আমরা মনে করছি দ্বীন ইসলাম যে আমি তো যথেষ্ট ভালো মানুষ, আমি মসজিদে গিয়ে কি করি, নামাজ পড়ি, আমার চেয়ে ভালো আর কেউ কি আছে? ইসলাম তো আপনি বুঝেন নাই। নবীজি হাদিসে বলছেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম ওয়া তাওয়াদ্দিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উদ তাদাআ লাহু সাইরুল জাসাদি বিসসাহারি ওয়াল হুম্মা। সারা বিশ্বের মুমিন মুসলমানদেরকে তুমি একটা বডির মতো মনে করবে। দাঁতটা এরকম চিনিক মারতেছিল ঝিন করে, সেটার ব্যথায় মাথার রগগুলো ফেটে যাচ্ছিল, আর তার ব্যথা সারা গায়ে জ্বর এসে গেছে, আর সেই জন্য চোখ দুইটা ঘুমায় নাই। সেই জন্য আমি অস্থির হয়ে একবার এরকম করে একবার হাঁটাহাঁটি করে কি করবো, পারতেছি না। তাইলে এক ছোট্ট 32টা দাঁত আছে, তার মধ্যে একটা দাঁতের ব্যথায় লেগ টু হেড হোল বডি সহমর্মী হয়েছে। নবীজি এমনই তুলনা দিলেন সারা বিশ্বের মুসলমানদের জন্য। সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি এরকম একটা বডির মতো মনে করবে। সত্যি আমরা মনে করি না। ফিলিস্তিনি ভাইদের যে দুঃখ দুর্দশা, ছোট্ট বাচ্চাগুলো যেভাবে মারা যাচ্ছে, মহিলারা যেভাবে মারা যাচ্ছে, ত্রাণের জন্য লাইন বেরোছে, না কোনো যুদ্ধে গেছে, না কোনো কি জানি নাম ওইগুলির হামাস টামাস, কিচ্ছু না, একদম সাধারণ মানুষ, বুঝাই যাচ্ছে বৃদ্ধ একটা মানুষ, একটা নারী, ছোট্ট বাচ্চা, কিসের হামাসের কি, কিচ্ছু না। একটাই অপরাধ, এরা মুসলমান, এদেরকে ওইখানে বোম্বিং করে যেভাবে মারছে, তো সেইটার জন্য আমাদের কয়েকজনের মনের ভিতরে এটা আসেই নাই। কারণ আমি তো সমস্যাগ্রস্ত না, আমি তো তাকে আমার ভাই মনে করতে পারি নাই, আমি তো সারা বিশ্বের মুসলিমকে একটা পরিবার ভাবতে পারি নাই, বিদায় আমার কি, আমার কিচ্ছু আসে যায় না। আমি বড় লোক, আমার সব আছে, কে খাইলো কে না খেয়ে থাকলো, তা কি আসে যায়? সারা বিশ্বের মুসলিম অমুসলিম সবার মধ্যেই ভালো মন্দ মানুষ আছে। আল্লাহ প্রত্যেককেই, যারাই ভালো কাজ করবে, ইন্নাল্লাহ লা ইউদিউ আজরা মান আহসানা আমালা, কাফেররাও যারা ভালো কাজ করবে আল্লাহ তার প্রতিদান বিনষ্ট করবেন না, সবার জন্য। ইন্নাল্লাহ লা ইউদিউ আজরা মান ইসমে মাউসুল ইউফিদুল উমুম, সকল মানুষের মধ্যে শামিল। তবে হ্যাঁ, যারা কাফেররা ভালো কাজ করবে তাদের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দিবেন, অথবা সেই প্রতিদানের কারণে আখিরাতে আযাব কমায় দিবেন, তবে জাহান্নাম থেকে নিষ্কৃতি হবে না ঈমান না থাকার কারণে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো শক্ত দলিল দিচ্ছি, আবু তালেবের ক্ষেত্রে আল্লাহ যেমনটি করেছেন। আবু তালেব নবীজির এত সেবা করেছে, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, তার প্রতিপালন সহ, তার পৃষ্ঠপোষকতা, তার জন্য ঢাল দাঁড়ানো সহ, দ্বীন ইসলামের সেবা সহ এত কাজ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য তার এই কাজের বিনিময়গুলো নষ্ট করে দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য তাকে জাহান্নামে ঢুকাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পায়ের নিচে শুধুমাত্র 2টা আগুনের চপ্পল পরিয়ে রাখবেন, 2টা আগুনের চপ্পল। ইয়াগলি মিনহুমা দিমাগুহু, এটার কারণে তার মাথার মগজটা টকবক টকবক করতে থাকবে, আর সে মনে করবে তার চাইতে কঠিন আযাব হয়তো আর কারো হচ্ছে না। তা আমরা দেখেছি ওই যে সুমুদ, যেটা সারা বিশ্ব থেকে যেই নৌবহর ফিলিস্তিনের সহযোগিতা এগিয়ে আসছে, এখানে যারা যান বাজি রেখে তারা জানে ইসরায়েলের মতো এরকম পাগলা কুত্তা বিশ্বে আর না। ইসরায়েল এবং আমেরিকা একই জিনিস। বিশ্বের নিকৃষ্ট দেশ হলো আমেরিকা, সবচেয়ে নিকৃষ্ট দেশ, নিকৃষ্ট জাতি। আরেকটা হলো ইন্ডিয়া, সাংঘাতিক নিকৃষ্ট জাতি। এই যে ইসরায়েল এদের চাইতে নিকৃষ্ট। এই নিকৃষ্ট কেউ যদি না বলে, মনে করেন আপনি বলেন কেন, কেউ যদি না বলে তার ঈমানের মধ্যে লেকিং আছে। আল্লাহ কি বলছেন, ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা কাতালুকুম ফিদ-দীন ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম, দলিল দিচ্ছে কোরআন আয়াত দিয়ে, যে সকল কাফের বেঈমানরা তোমাদের দ্বীন ধর্ম, তোমাদের ভিটে বাড়ি, এইগুলোর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তোমাদেরকে লাঞ্ছিত করে, হত্যা করে, এদের সাথে তোমরা বিনম্রতা প্রদর্শন করো, মিষ্টি হাসি দিবে, আল্লাহ তোমাদেরকে কঠিনভাবে নিষেধ করেছেন। যারা এটা করবে, ওয়া ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাউলাইকুমুজ জালিমুন, তাদের চাইতে বড় জালেম আর কেউ নাই। আর এরকম জালেম যারা, আল্লাহ বলছেন মৃত্যুর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালিমা নসিব করবেন না। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতিন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন, আর যারা নাকি জালেম আল্লাহ তাদেরকে বিপন্ন করে দিবেন, তাদের জবানে কালিমা জারি হবে না, আর কালিমা ছাড়া যাবে তো জাহান্নামে যাবে।
হাদিরিন মজলিস, মুসল্লিয়ানে কেরাম, আমরা সারা বিশ্বের মুসলমানদেরকে একটা বডি মনে করতে পারি নাই। তো বাদ দিলাম, ফিলিস্তিন বহুদূরের, ওইটা আরব ইস্যু, এটা আমাদের ইস্যু না, এটা অনেকে মনে করে আর কি। আরব ইস্যু না, এটা ইসলাম ইস্যু, এটা ইস্যুটা হলো ইসলাম ইস্যু। হ্যাঁ, আমরা ভুলে গেছি, বাদ দেন। আসেন আমরা আমাদের সমাজ নিয়েই, ওই ইন্ডিয়াবাদ, আমেরিকাবাদ, ইসরায়েলবাদ, পাকিস্তানবাদ, মালয়েশিয়াবাদ, সব বাদ, সৌদি আরববাদ, সব বাদ, শুধু আমরা বাংলাদেশ নিয়ে কথা বলি। আমাদের দেশের মধ্যে মানুষের কত জনের কত রকম সমস্যা থাকে, একটু তাকে সহযোগিতা করার মতো আমাদের মানসিকতায় বলে না। আজকে আলোচ্য বিষয় যেটা শুরু করছি, ইনশাল্লাহ আগামী সপ্তাহে সেটা নিয়ে কথা বলবো। আজকে এই দুর্গাপূজার কারণে, দুর্গাপূজা তো প্রতি বছরই হয়, আমাদের হিন্দু ভাইয়েরা পূজা করবে, সেটা নিয়ে আমরা গালবন্ধ করি না, তাদেরকে আমরা গালাগালি করি না, এবং তাদের সেই পূজায় আমরা বাধাও দেই না, তারা এটা করবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিয়াহলিকা মান হালাকা আন বাইয়িনা ওয়া ইয়াহইয়া মান হাইয়া আন বাইয়িনা। আল্লাহ দ্বীন ইসলামকে কুফরি থেকে আলাদা করে দিয়েছেন। এখন যারা খুশি, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যাদের খুশি ইসলামে থাকবে, আর যাদের খুশি তারা কাফের হবে। আর এটা শাস্তি যেটা, সেটা কে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। হ্যাঁ, কোন ইসলামী রাষ্ট্রের এই শাস্তি দেওয়ার বিধান নাই যে তুই এখনো কেন হিন্দু, তোরে জবাই করবো, এই সাধ্য কারো নাই। ভারতবর্ষের ক্ষমতা কোনোদিনই হিন্দুদের হাতে ছিল না, সবসময় মুসলমানদের হাতে ছিল, কিন্তু কাউরে জোর করে তারা কি করে না, মুসলমান বানায় নেই। যদি বানাইতো, জোর করে জয় শ্রীরাম যেরকম বলায়, যদি মুসলমান এরকম করতো, তাহলে ভারতবর্ষে হিন্দুর বীজটাও খুঁজে পাওয়া যাইতো না। হিন্দুর বীজ খুঁজে পাওয়া যেত না। ইসলাম এটা করে না। তো তারা যেই পূজা করে, তাদের যেটা হচ্ছে, আমি আবার সাংবাদিক বাইরে থাকলে, গোয়েন্দার লোকজন তো এখানে নিয়মিত থাকে, আপনারা রিপোর্ট করুন আমার জন্য। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নাই, আমি দায়িত্বহীন ভাষায় বলে দিচ্ছি, তারা তাদের পূজা যেটা করে, এইটা নিয়ে আমাদের কোনো হেডেক নাই। এটা কুফরি, এর চাইতে জঘন্য আর কোনো অপরাধ আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নাই। এটা শাস্তি কে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। কিন্তু আমরা তাদের দুর্গাকে গালি দিব না, আমরা তাদের ধর্মকে কটাক্ষ করব না। আমাদের কষ্ট লাগে, কিছু কথা বেরিয়ে আসে তখনই, যখন দেখি আমাদের কিছু লাঞ্ছিত, কলঙ্কিত এবং কিছু 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 মূর্খ, কি বলবো জানি না, কপাল পোড়া কিছু মুসলমান, যখন তারা সেইখানে গিয়ে তাদের পূজাকে কি করে, সার্থক করে, ওদেরকে দলে বিলানোর জন্য, কুৎসিত রাজনীতি করার জন্য সেইখানে গিয়ে ওদের ধর্ম নিয়ে কথাবার্তা বলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওদের কাছে সাহায্য চায়, দুর্গার প্রশংসা করে এবং বলে ধর্মে ধর্মে তো কোনো পার্থক্য নেই, সকল ধর্মই একই রকম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সমস্ত কথাগুলো বলতে গিয়ে আজকে সময় কিছু চলে গিয়েছে, তবে যেই চ্যাপ্টারটা আজকে শুরু করলাম, এটা নিয়ে আমরা সামনে ইনশাআল্লাহ কথা বলবো। করদে হাসানা, করদে হাসানা, করদে হাসানা মানে কাকে বলে? আমাদের দেশে মানুষ যে লেনদেনটা করে, এটা হলো সুদ ভিত্তিক, সুদ ভিত্তিক। এবং আমার মনে হয় যে ধনী মানুষের মধ্যে একেবারে 90% এইটার সাথে জড়িত। ব্যাংক থেকে শত শত কোটি টাকা তারা লোন উঠায়, এবং এটার এগেইনস্টে কি দিতে হয়? সুদ দিতে হয়। টাকার অভাব নাই, কার কাছে হাত পাতবে, দরকার নেই। এবং এই ব্যবস্থাপনা তো চালু আছেই, এই ব্যবস্থাপনা চালু আছেই, সেই জন্য তার কাছে কোটি কোটি টাকাও আছে, অসুবিধা নেই, ব্যাংক থেকে লোন নিচ্ছে, হ্যাঁ, এবং সুদ দিচ্ছে। এর বাইরে গ্রামগঞ্জে একেবারে ধরেন যারা খুব দরিদ্র শ্রেণীর, এদের ক্ষেত্রে আমরা যখন গ্রামের লোকজনকে সহযোগিতা করতে যাই, আত্মীয় স্বজন বলে যে তোমার না করি, তারপর খামা কাতারে দাও কেন? আহারে গরিব মানুষ চাইছে, দিতে তো হয়। না, তুমি দিতে টাকাটা দিবা, টাকা দেওয়ার পরেই দেখবা তার রাউন্ড ফিগারটা হইলেই সে আরেকখানে সুদে, আমাদের এলাকার ভাষায় বলকে লাগায়, লাগা, সুদে লাগায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুদ ভিত্তিক লেনদেনে দুনিয়াটা চেয়ে গেছে। এর উল্টা আরেকটা ব্যবস্থাপনা ইসলাম উদ্বুদ্ধ করেছে, সেটা হইল যে কেউ যদি মানুষের কর্জ দেয়, কর্জ বাংলা বলে কর্জ, আরবি শব্দ কর্জ, আরেকটা ভাষা হলো ঋণ, তো ইংরেজিতে বলে লোন। হ্যাঁ, তো এই যে কর্জ, এই কর্জ কেউ যদি কাউকে দেয়, তাহলে তার সহযোগিতা হইল, তো সহযোগিতার বিনিময়ে সে পাবে, হয়তো দুনিয়ায় বিনিময় নিয়ে আখিরাতে জাহান্নামে জ্বলবে, অথবা দুনিয়ায় বিনিময় নিল না, আখিরাতে জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতে যাবে। আল্লাহ কোরআনে কি বলছেন, শব্দ শুনেন, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান, কে ওই ব্যক্তি যে আল্লাহর জন্য কর্জে হাসানা দিবে, ইউদাইফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম, সে যেই পরিমাণ কর্জ দিল আল্লাহ এটাকে 1000 গুণ বাড়ায় দিবেন, ওয়া লাহু আজরুন কারীম, আর তার জন্য
আল্লাহর কাছে থাকবে অনেক বেশি উত্তম প্রতিদান। এই আয়াত যখন নাজিল হলো তখন এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন, লাম্মা নাযালাত হাযিল আয়া মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ক্বালা আবু দাহদাহ, একজন সাহাবী ছিলেন আবু দাহদাহ। তখন তিনি বললেন, আল আনসারী, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা লা ইউরিদু মিন্না আল কারদ, আল্লাহ তো আমাদেরকে কর্জে হাসানা দিতে বলছেন, কর্জে দিব। ক্বালা নাআম, নবীজি বললেন হ্যাঁ। তখন সে বলল, আরিনি ইয়াদাক, ও আল্লাহর রাসূল আপনার হাতটা একটু দেন। দেওয়ার পরে তখন সে নবীজির হাতটা ধরলো, নবীজির হাতে চুমা খেয়ে তারপরে বলল, ফাইন্নী কাদ আকরাততু রাব্বি হাইতি, আমি আল্লাহ যেহেতু অনেক প্রতিদান দিবেন, অনেক বাড়ায় দিবেন, হ্যাঁ, তো সেই জন্য আমি আমার যে এই যে বাগানটা, এবং ওই বাগানের মধ্যে কি ছিল, ওয়ালাহু হাইতুন ফিহি সিত্তুমিয়াতি নাখলা, 600 খেজুরের গাছ ছিল। কারো যদি 600 খেজুরের গাছ থাকে, বিশাল বড় লোক সে। 100 খেজুরের গাছ যদি থাকে তাহলে সেইটা খাইয়া, হ্যাঁ, সারা বছর চলে আরো বিক্রি করতে পারবে। আল্লাহ তো প্রচুর বারাকা দেন, প্রচুর। হয়তো আমাদের বাংলাদেশি এক ভাই কুমিল্লার, নাম ছিল ইব্রাহিম, আমার পিছনে নামাজ পড়তো মদিনায়, এসে বললো যে শেখ, আমি যেই বাগানটাতে কাজ করি বিভিন্ন রকম গাছ আছে, একটা গাছ আছে, এই গাছটা একবার খেজুর হওয়ার পরে আমরা মাপছি, এক গাছ থেকে খেজুর হয়েছিল 42 মণ। এত খেজুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। আবু দাহদা বললেন, আমার এই যে এর চেয়ে ভালো আর কোনো বাগান ছিল না, মসজিদের কাছাকাছি। এটা বললো যে আমার এই পুরো বাগানটা ধরে কোনো রকম দুনিয়ার বিনিময় ছাড়া আমি এটা আল্লাহরে কর্জ দিয়ে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে সুসংবাদ দিলেন। এই বাগানের ভিতরে তার বাড়ি ছিল, তার পরিবার থাকতো। গিয়া বলল, উম্মু দাহদা, ওই দাহদাহের মা, সে হলো আবু দাহদা, দাহদাহের বাবা, তাড়াতাড়ি বের হো, মাল সম্পদ বের করো। কেন? আমি এটা আল্লাহরে কর্জ দিয়ে দিছি। সুবহানাল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, এই যে আমাদের একটা মসজিদ, যেখানে মসজিদ হবে, হ্যাঁ, কি পরিমাণ কমিটির বাইরে পেরেশান হচ্ছেন, আমরা পেরেশান হচ্ছে, আপনারাও পেরেশান হচ্ছেন। আমরা পারি নাই যে আল্লাহর এই ঘরটা বানিয়ে ফেলি, কত কষ্ট হয়। এই যে একবার মসজিদ এইখানে কারুকার্য করা হয়েছে, নষ্ট হয়ে গেছে কাঠ দিয়ে, উপযোগী পরিবেশ তো নাই, এখানে কত খরচ করা যাবে, তারপরে এক ভাই খরচ করছেন। আমরা দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মান সম্মান, তার ইজ্জত, তার যাবতীয় সবকিছু আল্লাহ বাড়াইয়া দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম লোক না থাকলে সহযোগিতা হবে কেমনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিবারকে বারাকায় রাখেন। করেন, আবার নতুন করে করা হয়েছে। তো ধরেন এইখানে এর চেয়ে ভালো করে আরো সুন্দর করে করা হবে, লাভটা কি? কয়েকদিন পর্যন্ত ভাঙতেই হবে। বিশাল বড় জায়গা আমাদের এখানে যে মসজিদটা করা হচ্ছে, এইখানে শত শত কোটি টাকা দরকার। আমরা ডিটারমাইন্ড ডিসেম্বর মাসে আমরা এখানে কাজ ধরবো, পাইলিং করা আছে এখানে, দেখতে পাচ্ছেন না তো? যদি মসজিদ অর্ধেক ভাঙ্গা অর্ধেক কাজ করা হতো তাহলে টের পাইতেন। ভাঙ্গা হলো না কেন? যেহেতু আমাদের 83 কাঠা জায়গা, তো সেইখানে আমাদের মসজিদের মতোই আছে, নামাজ হচ্ছে আর অন্যদিকে কাজ চলছে, এই জন্য আমাদের গায়ে আঁচল লাগে না। যদি মসজিদ ভাঙ্গা থাকতো, দাঁড়াইতে পারতেছি না, মাঠের মধ্যে, পার্কের মধ্যে, রাস্তার মধ্যে নামাজ পড়তে হইতো, তাহলে সবাই মনে আমরা টের পেতাম। এখন এই কাজটা ধরলে নিচ থেকে উঠে একদম উপর পর্যন্ত আসা লাগবে। এই আসতে নিচ থেকে উপরে এসে দৃশ্যমান একটা তলা যদি কোনো রকম ছাদ না দেওয়া যায়, নিচ থেকে নিচেই তো মাটি, নিচেই তো 3 তলা, মাটি নিচেই তো 3 তলা, জায়গাটার দাম 700 কোটি টাকা। আমরা কোন রকম 30-40 কোটি টাকার, এত চিল্লান কেন? 30 কোটি টাকা দিয়ে করে ফেলেন, এটা কি গাদামি ছাড়া আর কিছু হবে? এই জন্য একটা খুব আধুনিক, অনেক উপযোগী, অনেক পরিকল্পনা করে এটাকে আরো মডিফাই করা হচ্ছে। আমরা যে কাজটা হাত দিয়েছি, আমরা তো অনেক সময় ভুলে যাই, রমাদান আসলে আমাদের একটু মনে পড়ে। আমাদের যাদের কমিটমেন্ট আছে, আমরা যদি সেইগুলিকে একটু দেই আর অন্য দিক দিয়ে যদি হাত বাড়াই, আল্লাহর ঘরের কাজ কিন্তু কোনোদিন একটা থাকে না। আমি আবারও বলি, আমি এর আগেও বলেছিলাম, বলছি, জিরো থেকে হিরো হয় আল্লাহর ঘরের কাজ। আর আপনি আপনার ব্যক্তিগত কাজ করবেন, হিরো ছিলেন, জিরো হয়ে যাবেন। 200 কোটি টাকা কাজে হাত দিয়েছিলেন, এরপরে শেষ, আরো 10 কোটি লাগবে, ঋণ করতে হচ্ছে। আর আল্লাহর ঘরের 1 টাকাও ছিল না, শুরু করবেন, এরপরে এটা কি হয়ে যাবে? হিরো হয়ে যাবে। এইভাবে কাজ হয়। তো আমরা এইগুলো নিয়ে আলোচনা করব, আমাদের সামাজিক অন্যান্য বিষয় সহ। ঋণ কাকে বলে? ঋণের ক্ষতিকর দিক কি? কোনটা নিষিদ্ধ? যাকে ঋণ দেওয়া হবে তার কর্তব্য কি? যিনি ঋণ দিবেন তিনি কি পেলেন? কর্জে হাসানা কাকে বলে? কর্জে হাসানা কাকে বলে? কর্জে হাসানার ফজিলত কি? ভূমিকা দিয়ে তারপরে দুর্গাপূজা নিয়ে আলোচনা করেই তো আমার সময় শেষ।
এখন তো জামাতে দাঁড়াইতে হবে, সেই জন্য আজকে আর এই বিষয়কে খুব এক্সপান্স করছি না। আজকে আর এই বিষয়কে এক্সপান্স করছি না, আজকে আর এই বিষয়কে নিয়ে খুব লম্বা আলোচনা করছি না। আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে কথা বলবো। তবে হ্যাঁ, আপনাদেরকে একটা ডিটারমাইন হইতে হবে। আমি ডিটারমাইন, কমিটির বাইরে ডিটারমাইন, আমি জানি আপনারা ডিটারমাইন। সেটা হলো ইনশাল্লাহ আমার ঘর যদি হয়, আমি যদি খেয়ে পড়ে থাকি, আমার অন্যান্য কাজকর্ম যদি চলে, আমার মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি যদি চলে, আমার দোকান যদি চলে, আমার বাসা ভাড়া যদি পাই, সব যদি হয়, তাহলে আমরা ডিটারমাইন আল্লাহ ঘর মসজিদে হবে ইনশাল্লাহ। আমরা করবো ইনশাল্লাহ। 10 মিলে করে কাজ হারে যেতে নাই না, একটু একটু করে যদি কতরুন আলা কাতর একটু যদি নেমে যাই, তাহলে হবে ইনশাল্লাহ। দুই দিক থেকে আপনি যদি এইভাবে একটা দান করেন, চিরদিনের জন্য দান করে দিলেন, এটা হলো আসল কর্জে হাসানা। দিছেন, এটার প্রতিদিন আখেরাতে নেবেন, দিছেন এর প্রতিদিন আখেরাতে নেবেন। আরেকটা কর্জে হাসানা হইতে পারে, স্বরূপটা একটু বলেই ফেলি। সেটা হলো যে যাদের অবস্থা ভালো, এদের মধ্যে সিংহভাগ মানুষ প্রশ্ন করে তো আমরা আলাপ আলোচনাতেও জানি, অধিকাংশ মানুষের ব্যাংকে ফিক্সড ডিপোজিট আছে। ব্যাংকে ফিক্সড ডিপোজিট যদি ইসলামী ব্যাংকগুলোতে থাকে, তাহলে তো সেটার জন্য আপনি সোয়াব পাচ্ছেন, সেটার জন্য আপনি লভ্যাংশ পাচ্ছেন, সেটার জন্য আপনি লভ্যাংশ পাচ্ছেন। ভালো, লভ্যাংশ পাইলে ভালো, এটা হালাল, বুক করছেন। আর যদি অন্য ব্যাংকে থাকে, তাহলে আপনি সুদ পাচ্ছেন। তাহলে এটার কারণে আপনার আমও যাবে, সালাও যাবে, হারাম খরিকে। তো যাদের এরকম টাকা আছে, মানুষ সবটা তো আর দান করতে পারে না, সব তো দানের জন্য হয় না। আমার অনেক টাকা আছে, আমি 5 লাখ টাকা দিলাম, সেই জন্য আমার টাকা আছে যে সবই কি দিয়ে দিব, ওই মানে ইমানদার তো আমরা না। সেই জন্য আরেকটা কাজও করা যেতে পারে। আমার 5 লক্ষ টাকা ব্যাংক ডিপোজিট হয়ে পড়ে আছে, ব্যাংকে রেখে দিছি। হ্যাঁ, এটা আমার 1 বছর 2 বছর 3 বছর লাগবে না, সাধারণত লাগে না, অন্য দিক দিয়ে চলি। তাহলে এই টাকাটা যদি আমরা আল্লাহর ঘরে এইটা ডিপোজিট আকারে রাখি, কোনো রকম এক্সট্রা আলাদা কোনো বেনিফিট আমরা নেব না, এখান থেকে নেব না। মসজিদের কাজটা হবে, এরপর ইনশাল্লাহ মসজিদের সম্ভাবনার কোনো অভাব নাই। টাকা ইনশাল্লাহ ধীরে ধীরে আসবে, যখন দৃশ্যমান হবে দেখবেন মানুষ কোন দিক থেকে কি পয়সা টাকা দিবে। 3 বছর পরে, 4 বছর পরে, অথবা 5 বছর পরে, অথবা 1 বছর পরে, অথবা আপনি 5 লাখ টাকা দিলেন, হ্যাঁ, দিয়া এরকম শর্ত করে নিলেন আমার 3 বছর পরে 1 লাখ টাকা দিতে হবে। প্রতি মাসে আপনি 10,000 টাকা করে নিয়ে নিলেন, 20,000 টাকা করে নিয়ে নিলেন। মসজিদের যদি একটা ঋণ দেন, তো এইভাবে যদি আমাদের হাতে 10 কোটি টাকা আসে, তাইলে ইনশাল্লাহ আমরা যদি ডিসেম্বরে যে কাজটা, আমাদের ফান্ডে এখন কত আছে, 6 কোটি টাকা আছে। আমরা তো অলরেডি এখানে 5 কোটি টাকার মতো খরচ করছি, তাহলে 11 কোটি টাকার মতো, এটা তো কম না। আপনারা যেগুলো ওয়াদা করে রেখেছেন সেইগুলো 15 কোটি টাকার মতো, যেটা আপনারা অল্প দিয়েছেন বাকি দিচ্ছেন, ওই টাকাগুলো যদি ধীরে ধীরে আসে, কর্জা হাসানো কিছু পাই। এবং কোনোভাবেই এইবার ডিসেম্বরের পরে কাজ পিছানো যাবে না। শুকনো মৌসুমে কাজ করা লাগে, বৃষ্টির সময় কাজগুলো করা যাবে না। তো আমরা সেইটা কাজটা ধরলে এপ্রিল মের মধ্যে নিচের থেকে আমাদেরকে উপরে চলে আসতে হবে। তো সেই জন্য আমরা কর্জা হাসানার একটা আলোচনা শুরু করছি। এটা আমাদের সমাজের জন্য, যারা যারা সাধারণ কোনো প্রয়োজনে পড়ে আপনার কাছে একটু ধার চায়, তার এখানে বাড়ি আছে, একজন চাকরিজীবী, সরকারি চাকরি করে, 50,000 টাকা বেতন পায়, এখন মাসের শেষ, আজকে 27 তারিখ, কোনো কারণে তার একটা দরকার পড়ছে, অথবা একটা কিছু নাই। পাশের একজন কাছে বললো যে আমার একটু দরকার পড়ছে, 20,000 টাকা হলে আমার খুব উপকার হইতো। বলে নাই, আমার কাছে একদম নাই। না, এটা বলেন কেন? হ্যাঁ, এই লোক না দিয়ে যাবে কোথায়? এই লোক দিবেন এরকম মনে করছেন? হ্যাঁ, যদি কেউ জানেন একজন যে এরকম চিহ্নিত বাটপার, সে নিলে আর কোনোদিন দিবেই না, দিয়েন না তারে। হ্যাঁ, বাটপারের সুযোগ দিয়েন না, মানুষ এগুলি করে। তা আমরা যেটা আলোচনা শুরু করছি, সেটা দ্বীন ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ, কর্জে হাসানা সমাজ থেকে চলে গিয়েছে। আমরা এটা দিয়ে আমাদের সমাজটাকে ডেভেলপ করতে চাই। আর পাশাপাশি কর্জে হাসানার মাধ্যমে আমি এগুলি কিছুই আলোচনা করি না, কর্জে হাসানার কি কি ফজিলত, কত ফজিলত, এগুলো আলোচনা করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন আগামীতে। এবং আমরা যদি ডিটারমাইন্ড হই যে হ্যাঁ, আমি একটা দান এমনি করব, আর একটা মানে কর্জে হাসানা, যেটা আমি কিছু ঋণ দিব মসজিদকে, সেটা পরবর্তীতে নেব। আপনি সরাসরি কি করলেন, মানুষকে ঋণ দিলেও আল্লাহকে ঋণ দেওয়া হয়। আর এইখানে আল্লাহর ঘর করার জন্য আপনি সেইখানে কিছু ঋণ দিলেন, সেটা ডাবলের উপরে ডাবল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন, নিয়ামতে রেখেছেন। সারা বিশ্ব ফিতনায় জর্জরিত। মিয়ানমারের ভাইদের অবস্থা দেখেছি, ইন্ডিয়ার ভাইদের অবস্থা দেখেছি, আফগানিস্তান যুদ্ধ করতে 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 সর্বশেষ এসে এখন একটু মাজা যখন দাঁড়াইছে, তখন আবার আমেরিকা সেখানে আক্রমণ করার পায় তারা করছে। সারা বিশ্বের মধ্যে জর্জরিত আমরা দেখেছি এই অবস্থা। ফিলিস্তিনি ভাইদের অবস্থা তা আছেই। তুলনামূলক আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সট্রা নিয়ামতের মধ্যে
রেখেছেন। আমাদের উচিত এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। আমাদের সামনে অনেক কাজ, সেগুলো আমাদের করতে হবে, মরেই যেতে হবে। আসুন এই উত্তরা কেন্দ্রীয় মসজিদটা করে আমরা মারা যাই ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। صلوا على النبي البشير فإن الله سبحانه وتعالى أمرنا بالصلاة والتسليم على النبي صلى الله عليه وسلم فقال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعن علي رضوان الله تعالى عليهم أجمعين وعنا معهم بكرمك وجودك وإحسانك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين والكفر والكافرين ودمر أعداءك أعداء الدين واجعل بلدنا بنغلاديش وبلدان جميع المسلمين آمنا مطمئنا خالصا يا رب العالمين মাহমুদ মাওলা দয়াময় মেহেরবান আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজন যারা চলে গেছেন তাদেরকে মাফ করে দেন। যারা বেঁচে আছেন ঈমানের সাথে, নিয়ামতের সাথে, নিরাপত্তার সাথে বাঁচিয়ে রাখেন রব্বুল আলামিন। বিশেষ করে রব্বুল আলামিন বলার মতো আর কোনো ভাষা নাই। রব্বুল আলামিন আপনি ভালো জানেন আমাদের ফিলিস্তিন ভাইদের ডাইরেক্ট গায়েবী আপনার সাহায্য ছাড়া রব্বুল আলামিন তাদের কোনো ভাই নেই, তাদের সহযোগীর কেউ নাই। রব্বুল আলামিন মেহেরবানি করে ফিলিস্তিনকে আপনি সাহায্য করুন রব্বুল আলামিন। এই মুহূর্তেই রব্বুল আলামিন জুমার এই দুয়ার পরেই আপনি রব্বুল আলামিন ইসরায়েলের গলায় লানতের মালা পরাই দেন। যারা এর সহযোগিতা পৃষ্ঠপোষকতায় যারা আছে এদের গলায় লানতের মালা পরাই দেন রব্বুল আলামিন। আমাদের মধ্যে অনেকে অসুস্থ, সুস্থতা দান করেন। বিশেষ করে আমাদের মসজিদ কমিটির সদস্য মুস্তফা কামাল ভাই হসপিটালে চিকিৎসাধীন। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি তাকে শিফায়ে কামিলা আজিলা আতা ফরমান রব্বুল আলামিন। উত্তরা কেন্দ্রীয় মসজিদটাকে আপনার হাতে আমরা ন্যস্ত করছি রব্বুল আলামিন। বিশাল বড় কাজ আমাদের সাধ্যের মধ্যে না রব্বুল আলামিন, তবু আমরা এই ঘরটা করতে চাই আপনার জন্য, আপনার নেককার বান্দাদের জন্য। আপনার নাম বলন্ডিত রব্বুল আলামিন, আপনার নাম উচ্চারিত হবে রব্বুল আলামিন, বাতিল বলন্ডিত হবে। সেই লক্ষ্যে উত্তরা কেন্দ্রীয় মসজিদের গোড়াপত্তন মেহেরবানি করে এই মসজিদটাকে আপনি কবুল করুন রব্বুল আলামিন। আপনার বান্দাদের মন নরম করে দেন রব্বুল আলামিন। সাদাকায়ে জারিয়ার মাধ্যমে, কর্জে হাসানার মাধ্যমে রব্বুল আলামিন আপনার বান্দাদের সহযোগিতায় মসজিদটা আপনি কবুল করে নেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।